জমা দেওয়া ছিল। এই পাসপোর্টটা ছিল 2023 সালে। সে কিন্তু আজকে কালেকশন করে ভিসা পাইছে। আজকে অরিজিনাল মূল অবস্থা থাকা সত্ত্বেও মালিক ওখান থেকে রিভোক করে দিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো যাই হোক, গতকাল এবং আজকে তিনটা ভিএফএস গ্লোবাল মিলে কালেকশনের সংখ্যাটা কিন্তু হিউজ পরিমাণ। তো আজকে এবং গতকাল সর্বশেষ কেমন পরিমাণে ভিএফএস গ্লোবালে কালেকশনের সংখ্যা দেখা গেছে, প্লাস আজকে কেমন পরিমাণে কালেকশন করতেছে, আজকে কেমন পরিমাণে জমা পড়তেছে ভিএফএস গ্লোবালে, সেটা কিন্তু আজকে এই ভিডিওতে ছোট্ট করে আপনাদেরকে জানানো হবে। এর সাথে কয়েকটা প্রশ্নের কমেন্টের অ্যান্সার দেওয়া হবে, যেগুলো আপনারা গত কয়েকদিন ধরে আমার রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হইতেছে ওইখানে কমেন্টগুলো করতেছেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও আজকের এই ভিডিওতে কয়েকটা প্রশ্নের অ্যান্সার দেওয়া হবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট হবে। আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমত আমরা এই যে পাসপোর্টগুলো ভিসা পাইছে আজকে এই পাসপোর্টগুলো কালেকশন করছে। আজকে অসংখ্য পাসপোর্ট কালেকশন হয়েছে, এরা কিন্তু ভিসাও পাইছে। তো এগুলো আমরা একটু পরে আসতেছি। প্রথমত আমরা এই আপডেটগুলাই একটু পরে আসতেছি, যেহেতু এগুলো আজকে পাইছে। তো এগুলো একটু পরে আসা, গতকাল কেমন পরিমাণে ভিসা পাইছিল, গতকাল কেমন পরিমাণে ভিসা কালেকশন হয়েছে, সেটা একটু আপনাদেরকে ছোট্ট করে জানানোর চেষ্টা করি। আচ্ছা, গতকাল একটু এদিকে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। গতকাল সিলেট ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা ছিল 40+। এর ভিতরে স্পন্সর ভিসা পাইছিল টোটালে 7টা, এগ্রিকালচার ভিসা পাইছিল 3টা। এই 10টা পাসপোর্ট গতকাল কালেকশন করে এরা ভিসা পাইছিল। আর স্পন্সর এগ্রিকালচার 10টা টোটালে, আর ফ্যামিলি ভিসা পাইছিল একাই 13টা কালেকশন, 13টা পাসপোর্টে ভিসা পাইছে। রিজেক্টের সংখ্যাটা দেখা গেছিল 20টা, 20-22টা মতো গতকাল রিজেক্ট পাইছিল সিলেট ভিএফএস থেকে। টুরিস্ট স্টুডেন্ট ভিসার কোনো খবর নাই। এই ছিল কিন্তু গতকালের সর্বশেষ সিলেট ভিএফএস এর কালেকশনের আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। গতকাল সিলেট ভিএফএস এ প্রচুর সংখ্যক পাসপোর্ট জমা হয়েছে বলতে সাবমিট করছে। রিটার্ন পাসপোর্ট আবার পুনরায় সাবমিটের জন্য ডাক দিছে, গতকাল সাবমিট করছে। সেগুলোর ব্যাপারে আজকে যে আপডেটটা সেইটা আমরা একটু পরে আসতেছি, যে আজকে কালেকশন করছি কিনা গতকালের জমা পড়া পাসপোর্টগুলা। আচ্ছা, গতকাল চট্টগ্রামে একটু কম কালেকশন, 30 থেকে 35টা কালেকশন। স্পন্সর ভিসা পাইছে 3টা, ফ্যামিলি ভিসা পাইছে 16টা, এগ্রিকালচার ভিসা পাইছে 4টা। আচ্ছা, সচরাচর দেখা যায় স্পন্সর ভিসা বেশি লাগে। আমরা গতকাল দেখলাম চট্টগ্রামে স্পন্সর ভিসা পাইছে টোটালে 3টা, আর এগ্রিকালচার ভিসা পাইছে 4টা। এই 7টা পাসপোর্ট গতকাল কালেকশন হয়েছে, ভিসা পাইছে। আর ফ্যামিলি ভিসা 16টা, এরা ভিসা পাইছে। আর রিজেক্টের সংখ্যা দেখা গেছে 15টা+। এছাড়া কোনো আপডেট নাই। গতকালের সর্বশেষ এইটাই ছিল চট্টগ্রাম ভিএফএস এর আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। আচ্ছা, এখন একটু আসা যাক ঢাকায়। ঢাকায় কালেকশনের সংখ্যাটা দেখা গেছিল প্রায় 130+। স্পন্সর ভিসা কালেকশন হয়েছিল টোটালে 19টা। এর ভিতরে 3টা পাসপোর্ট রিজেক্ট করছে স্পন্সর, যেগুলো অরিজিনাল মূল্য অবস্থা ছিল। অরিজিনাল মূল্য অবস্থা থাকা সত্ত্বেও মালিক ওইখান থেকে রিভোক করে দিছে। মালিকের লোক লাগবে না, মালিক ওইখান থেকে রিভোক করে দিছে। ঠিক আছে, যার কারণে ওই মূল্য অবস্থায় আর ভিসা লাগে নাই, পাসপোর্টের ভিসাটা লাগে নাই। আচ্ছা, ফ্যামিলি ভিসা টোটালে কালেকশন হয়েছিল গতকাল। ফ্যামিলি ভিসা গতকাল এত কম কেন? ঢাকায় তো প্রায় 20, 25, 30টা থাকে। গতকাল 16টা পাসপোর্ট কালেকশন হয়েছে, 14টা পাসপোর্ট কালেকশন হয়েছে, শুধু 14টা। যাই হোক, গতকাল হয়তো বা অল্প পরিমাণে পাসপোর্ট কালেকশন হয়েছিল ফ্যামিলি ভিসা। 14টা পাসপোর্ট কালেকশন, 14টা পাসপোর্টে ভিসা পাইছে। 2023 সালের বেশিরভাগ ছিল, 2023-এর বেশি। আচ্ছা, এগ্রিকালচার ভিসা গতকাল পাইছিল টোটালে 12টা। 2023-এর বেশি সংখ্যক পাসপোর্ট ছিল 2023-এর। এই যে এই পাসপোর্টটা, এই যে এখানে দেখেন, এই যে এই পাসপোর্টটা ছিল 2023-এর। তারপরে আরো কয়েকটা পাসপোর্ট আছে। আমরা ভিডিও শেষে ভিডিও ফুটেজ, কিছু ফুটেজ আছে, ওইগুলো আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দিব, যে এরা কালেকশন কইরা এরা ভিসা পাইছিল। গতকালের ফুটেজগুলো দেখাই দিব একটু পরে। টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা টোটালি মিলে 21টা পাইছে। টুরিস্ট ভিসা পাইছে 15টা, স্টুডেন্ট ভিসা 6টা, টোটালি 21টা পাসপোর্ট গতকাল কালেকশন কইরা ঢাকা থেকে আলহামদুলিল্লাহ এরা ভিসাগুলো পাইছে। এবং রিজেক্টের সংখ্যা দেখা গেছিল 50+। এটা হচ্ছে গতকালের আপডেট, 50+ রিজেক্টের সংখ্যাটা দেখা গেছে ঢাকা থেকে। তো এছাড়া কোনো আপডেট ছিল না ঢাকায়।
ঢাকায় এমনিতেও প্রচুর সংখ্যক কালেকশন থাকে, এই যে দেখেন এগুলো সবই ঢাকার কালেকশন, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে এগুলো সবই কিন্তু ঢাকার কালেকশন। গত পরশু দিনের আজকেও কালেকশনের অনেক পাসপোর্ট গেছে, এগুলো আমরা ভিডিও শেষে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজ দেখাবো। আচ্ছা, এখন একটু আসা যাক আজকে কেমন পরিমাণে ভিসাগুলো পাইতেছে। সর্বশেষ আমার কাছে আসা দুপুর 1:30 থেকে 2টা পর্যন্ত, এই আপডেটগুলো একটু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আজকে স্ক্যান কপি জমা দেওয়া ছিল 2025 সালের 5 মাস 28 তারিখ স্ক্যান কপি জমা দেওয়া ছিল। এই পাসপোর্টটা ছিল 2023 সালের, সে কিন্তু আজকে কালেকশন করে এরা ভিসা পাইছে। আজকে 3 তারিখ কালেকশনটা করে ভিসাটা পাইছে। তো মোটামুটি আকারে আজকে শুধু এই পাসপোর্টটাই না, এই যে এই পাসপোর্টের কথা বলতেছি 2023 সালের, এই যে পাসপোর্টটা জানি না দেখতে পারতেছেন কিনা, 2023 সালের পাসপোর্ট, এটা হয়তোবা সেপ্টেম্বর মাসের পাসপোর্ট, এই ভিসাটা পাইছে। এটাও ছিল গতকালের 23 সালের পাসপোর্ট। আচ্ছা, এইদিকে আরো একটা পাসপোর্ট আছে, এই যে দেখেন, এটা জমা দেওয়া ছিল 24 সাল নভেম্বর মাসের। এই পাসপোর্টটা কালেকশন করে আজকে ভিসা পাইছে। এগুলো স্ক্যান কপি ছিল। পুনরায় আবার পাসপোর্ট সাবমিট করছিল সপ্তাহ 15-10 দিন আগে হয়তোবা, অত খবর তো আর নেওয়া করা যায় না। আচ্ছা, এর সাথে আরো একটা পাসপোর্ট আছে, আমি জানি না ভিডিওটা কমিউনিটি গাইডলাইন থেকে রিমুভ করে দেওয়া হইব কিনা আমি জানি না, তবে এই যে পাসপোর্ট ডকুমেন্ট এগুলো যদি শো করানো হয় অটোমেটিক ইউটিউব ভিডিওগুলো রিমুভ করে দেয়। আমি জানি না রিমুভ করে দিবে কিনা, নাও করতে পারে। এই যে এখানে ব্লার মারা আছে, এই যে ব্লার মারা আছে, যার কারণে ওদের পার্সোনাল ইনফরমেশন যাইতেছে না, যার কারণে হয়তো ব্লার রিমুভ নাও করতে পারে, ভিডিওটা থাইকেও যেতে পারে ইউটিউবে। আচ্ছা, এই পাসপোর্টটা জমা দেওয়া ছিল 2025 সাল, এই যে 2025 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে, এই যে 2025 সালের মার্চ মাসে জমা, আজকে কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পাইছে। এটা ছিল স্পন্সর ভিসা 2025 সাল। তো এছাড়া আর কোনো আপডেট সর্বশেষ পাইলাম না। আর ফ্যামিলি ভিসার কয়েকটা আপডেট পাইছি, এগুলো হয়তো আপনাদেরকে এখন প্রমাণ দেখাইতে পারতেছি না, কারণ ফ্যামিলি ভিসা সবাই ওই যে ক্যামেরার সামনে এসে বলে না যে ভাই আমি ভিসা পাইছি। ওয়ার্ক ভিসা যেহেতু এতদিন আটকে আছে, সবার একটু জানার ইচ্ছা থাকে বা সবাই একটু জানাইতে চায়, যার কারণে একটু ক্যামেরার সামনে আসে। তাছাড়া কিন্তু ফ্যামিলি ভিসার অত টেনশন নাই ওদের, ওরা কিন্তু কোনো ভিডিও ফুটেজও আমরা কালেকশন করতে পারি না। তো যাই হোক, গতকাল হয়তোবা কয়েকটা ফ্যামিলি ভিসা কালেকশন হয়েছিল, আমরা গতকাল ভিডিও ফুটেজ কালেকশন করতে পারছি। আমরা এই ভিডিও শেষ করার শেষ মুহূর্তে ভিডিওগুলো, ওই ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। এখন একটু আপনারা ওই ভিডিও ফুটেজগুলো দেখে নেন ভিডিও শেষে। ওকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। এগ্রিকালচার না কত সালে? 2023 তো অনেক খুশি, বাইরের লাগে সবাই দোয়া করেন। হ্যাঁ, সাথী ভাবি হয়েছে। ঢাকা আসছে নাফি টাওয়ারে, এম্বাসিতে। আমরা এখনো ডেট পাই নাই, 1 বছর হয়ে গেছে। এখন দেখতে আসছি কি অবস্থা, ঢুকতে পারি কিনা। মালিক বল সকল কিছু ঠিকঠাক আছে। রাগুসা সিটি থেকে আমার নলস্তা আছে। আমার 2 বছর হয়েছে, রিটার্ন পাইছি 6 মাস হয়েছে। এখন আসছি তথ্য জানার লেগা, আপনারা দোয়া করেন ভিতরে গিয়ে দিয়ে কী হয়। এপ্রিলের 18 তারিখ আমার নলস্তা আছে, এখনো ডেট পাচ্ছি না। জুনের 15 তারিখে আমি ইমেল করছি, এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না। এখানে টুরিস্ট বেশি, আর হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক ভিসা 2 জন লোক আছে রেডি ফর কালেকশন আসছে, আর একজন ক্যান্সেল আছে আর কি। ওকে।